হুগলির আরামবাগ থানা থেকে হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া 11টি মোবাইল ফোন উদ্ধার করে বৃহস্পতিবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিং। এদিন থানায় এসে মোবাইলের মালিকরা ফোনগুলি দিয়ে যায়। মোবাইলগুলি ফিরে পেয়ে পুলিশ প্রশংসা করছেন তারা। ফোনগুলি আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে গিয়েছিল বলে থানা সূত্রে জানা গেছে। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগের এসডিপিও সহ মোবাইলের প্রকৃত মালিকেরা, ওনাদের মুখ থেকে শোনাবো বিস্তারিত। আমরা এই মাসেই প্রায় এই মাসে এবং এই মাসের কাছাকাছি যে মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো খুব রেকর্ড টাইমে এগুলো রিকভার হয়েছে এবং 11টা মোবাইল আমরা পেয়েছি। এর মধ্যে 11 জনকে পাঠিয়ে আমরা তুলে দিয়েছি। এর মধ্যে অনেকের বাড়ি অনেক দূরে, তাদেরকেও আমরা তুলে দিতে পেরেছি। কতজন অ্যারেস্ট হয়েছে এই ব্যাপারে এগুলো তো আমরা ট্র্যাক করে তুলি, তো অনেক কোথাও পড়ে গেছে কিংবা কিছু হয়েছে, এরকম হয়েছে। আর কতগুলো এফআইআর জমা পড়ছে যে মোবাইল হারিয়ে গেছে, চুরি হয়েছে? সেটা পরিসংখ্যান দেখে বলতে হবে। আপাতত আমরা এই আনন্দের এই উৎসবে সবাইকে মোবাইলটা তুলে দিতে পেরে খুব আনন্দ লাগছে এবং এই আনন্দে তোমরা যে এসছো এই প্রচারটা সবাইকে করো যে মোবাইলটাকে একটু সেফগার্ড করে রাখে, যেন এইভাবে এনাদেরকে ফিরে না আসতে হয় এবং এটাই আমি বার্তা দিতে চাইবো তোমাদের। আচ্ছা, এখান থেকে মোবাইল কি আসানসোল চলে গেলে আর রিকভারি করা যায় না? সেটা তুমি জানবে না। এইটা তো এখন চলতেই থাকবে, মানে এই এত সুন্দর যে সেটা দেখতে হবে আরো। এখন পর্যন্ত আনুমানিক এমনি গত এক মাসে পরিসংখ্যানটা কত ছিল একটু যদি বলেন। এখনো পর্যন্ত আমরা ওইভাবে ট্র্যাক আমাদেরকে দেখতে হবে তার লিস্টটা। কিছুদিন আগে আমরা রিকভার করে দিয়েছি তুলে। আজকে আপাতত 10 জনকে তুলে দেবেন। এটা কি সবাই কি ডাইরেক্ট সাইবার ক্রাইমে কমপ্লেন করেছিল না আরামবাগ থানাতেও করেছিল? এগুলো এটা আমাদের আরামবাগ থানার সাইবার সেল থেকে করা হয়েছে। প্রসেসটা যদি একবার বলে এসপি দেন। স্যার, আমাদের মাননীয় এসপি স্যার প্রত্যেকটা থানাতে সাইবার সেলকে ইকুইপ করেছেন এবং তার দরুন এই যে দ্রুততার সাথে আমরা থানা থেকে টেক আপ করতে পারছি। ডিস্ট্রিক্টের কোনো সেন্ট্রালাইজ সাইবার সেল নয়, প্রত্যেকটা থানাতে সাইবার সেল আমাদের এখন ফুললি ফাংশনাল হয়েছে। তারই রেজাল্ট আপনাদের সামনে এসেছে যে রেকর্ড টাইমে কোনো প্রসেস ডিলে নেই, এর মধ্যে আমরা রিকভার করতে পারছি। অনলাইনেও এই কমপ্লেন করা যায়? হ্যাঁ, করা যায়। কিভাবে প্রসেসটা যদি সেটা আমাদের সাইবার সেল, এখানে হেল্প ডেস্ক আছে আমাদের সাইবার সেল, ওইখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেবেন। এ আজ সবসময় থাকে, তো আপনাকে হেল্প করতে বলে বিনয় আমাদের যিনি সাব ইন্সপেক্টর অফিসার যিনি আছেন তিনি ওই ব্যাপারে টেক আপ করেছেন। তো স্যার আজকে মোট কটা ফোন ফিরিয়ে দিয়ে 11টা। মোবাইলে কি নথিপত্র আরামবাগের স্যার? না, অনেকের আমরাও দেখলাম যে পুরুলিয়া থেকে এসছে, সুদূর মানবাজার থেকে। কিভাবে হারিয়ে গেছিল? বিশাল যখন বলছিল কি করছিলেন ওখানে? ওখানে ব্যাগটা বাইরে রাখা ছিল, দিয়ে ব্যাগে হয়তো ফোনটা ব্যাগে ছিল, দিয়ে রিং হয়েছে, তখন কেউ বের করে নিয়েছে। দিয়ে ব্যাগ থেকে নাই? ব্যাগ দিয়ে হ্যাঁ, দিয়ে দেশের বাইরে গিয়ে দেখি ব্যাগ থেকে বাইরে নেই। দিয়ে তারপর কি করেছিলেন? কোথায়? তারপরে এখানে এসে ডায়েরি করে গেছিলাম। কোন থানা? আরামবাগ থানা। কতদিন হলো? 1 মাসই হয়েছে, এর আগের মাসে পাশে। এই আজকে মোবাইল ফিরে পাচ্ছেন? আপনার নাম? বৃষ্টি বোস। বাড়ি? বিষ্ণু। আরামবাগে পড়াশোনা করতে এসে শপিং করছেন? কি করছেন একটু মুখে ওটা বলে দিন। আরামবাগে কলেজে আসতেন? হ্যাঁ, আরামবাগ কলেজে পড়ি। করতেছিলাম গ্রাম। কি কাজ করতে এসেছেন? হ্যাঁ, দিয়ে দিয়ে একটু মোবাইল ঘেটে শুয়েছি, ঘুম লেগে মাথা স্থানে রেখে দিয়েছি মোবাইল। মাথা স্থান থেকে 1টার সময় উঠে দেখছি মোবাইল নিয়ে যাচ্ছে। ভ্যানিস কতদিন আগে হয়েছিল? স্যার এই 8-8-2024। আপনার নাম? সঞ্জয় বাড়ি? বাড়ি গোবিন্দনগর। আমার মোবাইল হারিয়েছিল বলতে আমার 1 মাস আগে হারিয়েছে, 22শে জুলাই হারিয়েছিল। ফোনটা হারানো ঠিক নয়, চুরি গেছে ফোনটা। বাড়ির থেকে রাত্রেবেলা 11:30টা ফোনটা মানে ঘেঁটে শুয়েছিলাম, সকালবেলা উঠে আর মানে ফোনে রিং করছি, সুইচ অফ। তো খোঁজাখুঁজি করার পর পাইনি, মানে জানলাটা আমার একটা পাল্লা মাত্র খোলা ছিল, পর্দা দেওয়া ছিল, মশারি দেওয়া ছিল।
মানে যে নিয়েছে নিপুল একবারে কৌশল করে নিয়েছে। রাত্রের দিকে না দিনের দিকে? রাত্রেবেলায় নিয়েছে, সকালবেলা উঠে পায়নি খুঁজে। কতদিন আগে? 1 মাস। 22শে জুলাই আমার হারিয়েছিল, 22শে আগস্ট হাতে পাবো। দিয়ে তারপর কোথায় জানিয়েছিলেন? আমি এখানে জিডি করিয়েছিলাম, কোথায়? তারপর এখানে বলতে কোথায়? আরামবাগ থানায় জিডি করিয়েছিলাম, তারপর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ওখানে ইনফরমেশন দিলাম। তো যাই হোক 22শে আগস্ট এখন মানে 1 মাস এত তাড়াতাড়ি যে পাবো সেটা ভাবতেই পারিনি। তো ওনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম সাউবিয়া সুলতান।